আসসালামু আলাইকুম। নতুন বন্দোবস্তের বাংলাদেশে আপনাদেরকে স্বাগত। আমরা বিগত সরকারের আমলে একজন এপিএসের গল্প শুনেছিলাম। বাস্তবে উনি নাকি পিয়ন ছিলেন। হঠাৎ উনি 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। পিয়ন না এপিএস, এই আলোচনা করতে গেলে দেখা যায় উনি যেভাবে চলাফেরা করতেন, যেভাবে ওনার কার্যক্রম পরিচালনা করতেন, বস্তুতপক্ষে এপিএস হিসেবেই উনি প্রতিষ্ঠা লাভ করেছিলেন। কারণ ওনার নিজ এলাকায় যখন উনি যাওয়া আসা করতেন, তখন উনি নাকি হাওয়াই জাহাজে যাওয়া আসা করতেন এবং ওনার নিজ জেলায় দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন কমিটিতে ওনার প্রভাব প্রতিপত্তি এমনভাবে পরিলক্ষিত হয়েছিল যে উনি আসলে বস্তুতপক্ষে এপিএসই ছিলেন। যাক, ওনার গল্পের বিতর্কে না গিয়ে আজ আমাদের নতুন বন্দোবস্তের বাংলাদেশে নতুন গল্পই শুনি। আজ নতুন গল্পে একটি খবর শুনে অবাক হয়ে গেলাম। আমাদের এক উপদেষ্টা মহোদয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক পিতা হঠাৎ ঠিকাদার হিসেবে আবির্ভূত হলেন। এই খবর শুনে অবাকই হলাম। আরেকজন এপিএস সদ্য পদচ্যুত অথবা পদত্যাগকৃত, উনি নাকি 300 কোটি টাকার মালিক বনে গিয়েছেন। তাহলে নতুন বন্দোবস্তের বাংলাদেশে মানুষ কি পেল? যার কারণে মানুষ আজ প্রশ্ন করতেছে, এটা কি সেই যেই লাউ সেই কদু? যার কারণে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে আবেদন রাখব এবং প্রত্যাশা রাখব, এই সকল খবরের সত্যতা যাচাই করে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং যেই উদ্দেশ্য, যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন, সেটা যেন বাস্তবায়িত হয় সেই আশাই করি। এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে চাই। বিগত আমলে এক দরবেশের গল্পও শুনেছিলাম। বর্তমানে এই সময়ে যারা নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের গল্প শোনাচ্ছেন বা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, তারা নাকি আরেকজন দরবেশের আমদানি করেছেন। উনি নাকি বিভিন্ন তদবির বাণিজ্য এবং কমিশন বাণিজ্যে জড়িয়ে শত শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। এই সমস্ত খবর যেন শুধুমাত্র খবরেই থাকে, বাস্তবে মানুষ না দেখে, তাহলে মানুষ অন্তত গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মানুষের বাস্তবায়িত হবে। নচেত মানুষ আবারও বলবে, যেই লাউ সেই তো কদু। আসসালামু আলাইকুম।